তল্লাশি চলাকালীন এবার সেই নথি ফেরতের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ ইডি। মমতার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে ইডি। মমতার বিরুদ্ধে হাইকোর্টের দস্তক্ষেপের আর্জি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মুখ্যমন্ত্রী দিয়ে যাওয়া নথি ফেরানোর দাবি, জোর করে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ। তল্লাশির সময় নথি নিয়ে চলে যান মমতা ব্যানার্জি। মামলা থেকে মমতাকে বিরত থাকার দাবি ইডির। সন্দেহভাজনদের তদন্তে সহযোগিতার দাবি। আজ কলকাতা হাইকোর্টে নথিভুক্ত হতে পারে মামলা। কলকাতা হাইকোর্টে আজ মামলা নথিভুক্ত হওয়ার সম্ভাবনা। আপনাদের জানাই যে ঘটনা বৃহস্পতিবার দেখল গোটা দেশ। ইডির তদন্ত তল্লাশি চলাকালীন মমতা ব্যানার্জি প্রথমে লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের আবাসনে এবং তারপর আইপ্যাকের অফিস সল্টলেকে, সেখানে গিয়ে নথি নিয়ে চলে আসেন। এবার মমতার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতার বিরুদ্ধে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি ইডির। মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়ার নথি ফেরানোর দাবি। সরাসরি চলে যাব সহকর্মী ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, বৃহস্পতিবারে ঘটনা গোটা দেশ দেখেছে। মমতা ব্যানার্জি ইডির তল্লাশি তদন্ত চলাকালীন, জিজ্ঞাসাবাদ চলাকালীন যেভাবে নথি নিয়ে বেরিয়ে আসেন প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাকের অফিস সল্টলেক, দু জায়গা থেকে। তারপর ইডি কি পদক্ষেপ করবে, সর্বশেষ কি খবর? দেখো, ইডি সূত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে গতকালকের এই যে ঘটনা এবং তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে চলেছে ইডির আধিকারিকেরা। মূলত যেটা অভিযোগ করা হচ্ছে যে তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করা, বাধা দেওয়া এবং পাশাপাশি একাধিক এভিডেন্স যেগুলো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে নিয়ে গিয়েছেন বলে একেবারে দাবি করা হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত কিন্তু এবার এফআইআর করতে চলেছে ইডি আধিকারিকেরা। এবং যে সমস্ত নথিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে নিয়ে গিয়েছেন সেই সমস্ত নথি ফেরতেরও দাবি জানানো হচ্ছে। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল তদন্ত চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং একাধিক ফাইল সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। এবং পরবর্তীতে যখন প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলতে থাকে তখন কিন্তু বেশ কিছু নথি সেখানে মিসিং ছিল বলে ইডি সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ফলত সেই নথিগুলো কোথায় গেল, যে নথিগুলো এই কেসের ক্ষেত্রে অর্থাৎ কয়লা পাচার মামলার যে আর্থিক তছরূপের অভিযোগে যে মামলা চলছে, যে তদন্তে গতকালকে ইডি গিয়েছিল, সেই তদন্তে যে সমস্ত এভিডেন্সগুলো প্রয়োজন সেই সমস্ত এভিডেন্সের মধ্যে, সেই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে বেশ কিছু কিন্তু মিসিং রয়েছে বলে ইডি আধিকারিকেরা জানতে পারছেন। ফলত গতকালকে যে নথিগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যে ফাইলগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তার মধ্যে কি সেই সমস্ত নথিগুলো রয়েছে সেই প্রশ্নও কিন্তু এখন উঠতে শুরু করেছে। ফলত সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে চলেছে ইডির আধিকারিকেরা এবং সেই সমস্ত নথিগুলোকে ফেরানোর দাবি জানানো হচ্ছে। পাশাপাশি এই তদন্তের ক্ষেত্রে যারা সন্দেহভাজন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে ডেকে পাঠানো, তাদেরকে ইন্টারোগেট করার জন্য যে সমস্ত প্রসিডিওরগুলো প্রয়োজন সেই সমস্ত প্রসিডিওরগুলো করার জন্য সহযোগিতা চাওয়া হচ্ছে ইডির পক্ষ থেকে। এবং সেই ক্ষেত্রে কোনো রকম যদি বেনিয়ম কিছু হয় ফলত সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা কিন্তু নিতে পারে ইডির আধিকারিকেরা। গতকালকে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে ইডির আধিকারিকেরা। একেবারে ইন্দ্রাশির সঙ্গে থাকো। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর একই সঙ্গে হাইকোর্টের হস্তক্ষেপের দাবি, নথি ফেরানোর দাবি জানাবে ইডি। আর অন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।